জিবি হাসপাতালে 14,000 টাকা চুরি গেল মুহূর্তেই। রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল জিবিপি হয়ে উঠেছে চোর চক্রের উন্মুক্ত ময়দান। এখানে রোগী পরিজনেরা তাদের চিকিৎসা করাতে এসে চোরের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। এই ঘটনা আজ নতুন নয়, দীর্ঘদিন যাবত জিবিপি হাসপাতালে এই ঘটনা চলে আসছে, কিন্তু টনক নড়ছে না সংশ্লিষ্ট দপ্তরের। এবার এক রোগীর পরিজনের ব্যাগ থেকে 14,000 টাকা চুরি করে নিয়ে গেল চোর। ঘটনা মঙ্গলবার দুপুরে। প্রিয়াঙ্কা দাস নামক এক মহিলা অম্পি থেকে জিবি হাসপাতালে এদিন ডাক্তার দেখাতে এসেছিলেন। হাসপাতালে ঢুকে প্রথমেই টিকিট কাউন্টারে যান তিনি। সেখান থেকে বেরিয়ে এই কিছুক্ষণ বাদে উনি ওনার ব্যাগে হাত দিয়ে দেখেন তার ব্যাগে থাকা 14,000 টাকা ও দুটি চাবি গায়েব। সঙ্গে সঙ্গে তিনি বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানালে তারা বললেন এক্ষেত্রে তাদের নাকি কিছু করার নেই, যেহেতু সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। অতঃপর তারা জিবি আউটপোস্টে গিয়ে বিষয়টি থানাবাবুদের জানান। রাজ্যের একটি অন্যতম রেফারেল হাসপাতাল, যেখানে রোজ হাজার হাজার মানুষের যাতায়াত, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা নেই কোনো নিরাপত্তা। এটা যেন সত্যিই হতবাক করার মতো বিষয়। স্যার, আমি যখন টিকিট কাউন্টারের সামনে গেছি পরে দিয়ে গিয়ে মানে মোবাইল দিয়ে তো কাজ করানো লাগে, তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনের আমি কাজ করে দিছি কি তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই চেনটার মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো, পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল। তো আমি তো কইতে পারি না, পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি, দিয়ে বাইরে এসেরা তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে। তো হেরে আমি ভাবছি টাকা দেবো, হেরে অসুস্থ, আমি টাকা একটু দিয়ে যাবো ভাইবা। আমি খালি মানে পার্সটা খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল, দুইটা চাবি ছিল গডরেজের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে নিছে? হ্যাঁ, টিকিট কাউন্টারের সামনে। আমি কইতে পারি না কোন জায়গাতে নিছে, মানে আমি এই আইএসির মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জীবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকার? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল, তারা তো আর কিছু কইছে না। কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা থাকে। গেছি পরে কইছে টিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন মনে হয়েছে, তাহলে কইতাছে ইয়ানে হেল্প ইয়ানে গ্যাস যাইতাম। তো গেছি পরে তারা কইতাছে আমরা কিটা করব, আমরা তো কিছু করার নাই, এন্ড সিসিটিভিও নাই, আপনারা কি। তাছাড়া এর আগেও বহুবার জিবি হাসপাতালে এসে সর্বশান্ত হয়ে পড়েছেন রোগীরা। এই ঘটনা জানার পরেও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেন জিবি হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। এমনটা চলতে থাকলে রাজ্যের মানুষ যে অচিরেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও রাজ্য সরকারের প্রতি ভরসা হারাবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।